হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি মুইট্টা পিঠা। আর এই পিঠা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুব জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটি খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে খুব একটা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। আর এই পিঠা তৈরিতে যা লাগবে: চালের গুঁড়ো, নারিকেল গুঁড়ো, গুড় আপনাদের পছন্দ অনুযায়ী আখের গুড়, পাটালি গুড়, খেজুরের গুড় যে কোনো একটা নিলেই চলে। খেজুরের গুড়ের গন্ধটা বেশ ভালো আসে। আর এই পিঠাটি খুব হাইলি নিউট্রিশন যুক্ত একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট পাবো চালের গুঁড়া থেকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠা তৈরির অথেন্টিক রেসিপিটি। সুপার শপ থেকে প্যাকেটের চালের গুঁড়া নিয়ে নিলাম 1 কাপ, 1 চিমটি লবণ, 5 টেবিল চামচ হালকা গরম পানি, আঙুল চুবানো যায় এমন তাপমাত্রার পানি। এবার অল্প অল্প করে হাতে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি যোগ করব আর চালের গুঁড়ার সাথে পানি মেশাবো। এক্স্যাক্টলি বলা যাবে না ঠিক কতটুকু পরিমাণ পানি লাগতে পারে, তাই অল্প অল্প করেই পানি যোগ করব আর চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে পানি যোগ করে এই রেসিপিটি তৈরি করতে হবে। যেহেতু এখানে আমি শুকনা চালের গুঁড়ো ব্যবহার করছি, তার জন্য হালকা গরম পানি যোগ করে নিয়েছি। যখন দেখা যাবে এরকম হাতে মুঠো করা যাচ্ছে, ওই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ো মিশিয়ে তারপর এখানে 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এবার এইসব উপকরণ খুব ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। একদম রুটি তৈরি করা ডয়ের মতো করে নেব, কিন্তু রুটি তৈরির ডয়ের চেয়ে একটু শক্ত হবে। এই পর্যায়ে গুড় কিছুটা চালের গুঁড়োর সাথে মিশিয়ে আরও কিছুটা নরম হয়েছে। যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ নারকেল কুড়ো না থাকে, তাহলে প্যাকেটের শুকনো নারকেল কুড়ো পরিমাণ মতো লিকুইড দুধের সাথে মিশিয়ে কিছুটা ফ্রেশ নারকেল কুড়োর মতো করে নরম করে নিয়ে পিঠাতে ব্যবহার করতে পারেন। কিছুটা গুড় আস্ত রেখেছিলাম, ভাপে দেওয়ার সময় সুন্দর গলে গিয়ে পিঠাটি খুব সুন্দর দেখাবে আর গুড়ের ফ্লেভারটাও ভালো লাগবে। ডো থেকে 1 মুঠো করে লেচি নিয়ে হাতের মুঠোর সাহায্যে এই পিঠাটি তৈরি করতে হবে, তাই এর নামকরণ মুইট্টা পিঠা করা হয়েছে। এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব। এবার পিঠাগুলো ভাপ দেওয়ার পালা। এরকম ছাঁকনি সবার ঘরেই কম বেশি থাকে। এই ছাঁকনিতে করে পিঠাগুলো সাজিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। আবার আমার মতো স্টিমারেও একে একে পিঠাগুলো সাজিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। ছাঁকনিতে ভাপ দিলে স্টিমারের ভাপের চেয়ে 10-15 মিনিট টাইম বেশি লাগতে পারে। একটি পাত্রে প্রায় 2 লিটার পানি নিয়েছি, যাতে স্টিমার থেকে পানি 3 থেকে 4 ইঞ্চি নিচে থাকে। পিঠা সাজানো স্টিমারটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটি একটি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। 30 থেকে 40 মিনিট পর আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠাগুলো ভাপ দিয়ে নেব। 30 থেকে 40 মিনিট পর দেখুন খুব সুন্দর পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি টঙের সাহায্যে খুব সাবধানে পিঠার পাত্রটি নামিয়ে নিতে হবে, না হলে আবার হাতে ভাপ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন খুব সুন্দর পরিবেশনের জন্য পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা বাঙালিদের কাছে শীতকাল মানেই পিঠাপুলির সময়, তাই এই শীতে উপভোগ করতে পারেন দক্ষিণাঞ্চলের এই সুস্বাদু পিঠাটি। ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।